আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ আমার খুব ভালো হচ্ছে, ওয়ার্কআউট করবো আমরা। যখন তোর গান গাওয়ার কথাটা শুনি আমার মনে হচ্ছে সাকলার কাছে এই কথা লুকিয়েছিস তুই। সত্যি করে বল আস, তুই কোথায় গান গাইছিস? আর এই যে আমাকে এত জ্ঞান দিস, দিদি গান নিয়ে ভাব, দিদি গান নিয়ে ভাব। ঠিক আছে চল, আমিও যাবো তোর সাথে গান গাইতে। এই না না না, তুই ওখানে গান গাইতে পারবি না। আরে তুই গান গাইতে পারলে তোকে তো আমি আগেই বলতাম। সবসময় কেন আমাকে ভুল বুঝিস বলতো? দিদি আমি যেটা করছি সেটা তো নিজের জন্য করছি না, বল স্যারের জন্য করছি, এই পুরো পরিবারের জন্য করছি। আর সত্যি বলতে পাড়ার মধ্যে আলাদা করে তো কোনো গুণই আমার নেই এই গান ছাড়া। অপশান থাকলে তো আমি কখনোই গান করতাম না, আর সেটা তোর থেকে ভালো তো কেউ জানে না, বল। ধা 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 হচ্ছে না কাকুই, হচ্ছে না। 7 দিন ধরে একটা ধা লাগাতে পারছো না? আর শিখে দেখো তো কত সুন্দর করে সুরটা লাগাচ্ছে। শুনছো? তোমার থেকে না ওর গলার সুরটা অনেক ভালো হচ্ছে। ওর গানটা হবে, তোমার যে কি হবে ঈশ্বরই জানেন। সেই সেই ছোটবেলার কথা তুলে তুই আমাকে খোঁটা দিচ্ছিস, তাই তো? ওরে তুই আমার নিজের দিদি রে, তোকে খোটা দিয়ে কি লাভ বলতো? দেখ আমি যেটা বলছি ভালো করে শোন। তুই একটা গানের স্কুল খুলে স্টুডেন্টদের গান শেখা। হ্যাঁ রে, দেখবি তোরও মন ভালো থাকবে আর সংসারে দুটো পয়সা আসবে, বুঝলি? যাকে অনেক সকাল হয়েছে, বাড়িতে অনেক কাজ আছে, আমি এগোলাম, তুই আয়। হ্যাঁ এবার বুঝতে পারলাম, নিজে ভালো জায়গায় গান করতে যাবি বলে, ভালো টাকা রোজগার করবি বলে আমাকে বলছে গানের টিউশনি করতে। এইবার বুঝতে পারলাম তুই কেন এই ক্যাটারিং এ কাজ পেয়েছিস, পুরো ব্যাপারটা বাড়ির লোকের কাছ থেকে লুকিয়ে রেখেছিস, যাতে পুরো ব্যাপারটা আমার কান অব্দি না পৌঁছায়। ভীষণ না এত লুকোচুরি, কারণ তুই ভালো করেই জানিস আমি যদি সুযোগ পাই আমি গানের জগতে তোর থেকে অনেক বেশি নাম ডাক করবো। কারণ আমার গানের শিক্ষা, আমার গানের ক্যাপাবিলিটি তোর থেকে অনেক বেশি আসে। তো সহ্য হলো না, তাই না? তাই জন্য এত কিছু। ছি আসি নিজের দিদির সাথে রেশারেশি, আমি তো চুপ করে থাকতে পারবো না। তুই আসি, তুই আমাকে ভালো থাকতে দিবি না, তাই এবার আমাকে খারাপ দিকটা দেখাতেই হবে। অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়লেন, বিছানা ছেড়ে উঠতে চাইছেন না। আপনি কিন্তু বড্ড ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছেন স্যার। আরশি? আগে হ্যাঁ আমি। আপনি কিন্তু খুব ঢিল দিচ্ছেন, আর এরকম ঢিল দিলে শরীরে ফিটনেস থাকবে কি করে? হ্যাঁ আরে কি দেখছেন ওভাবে? তোমার পাকামোটা দেখছি। হ্যাঁ হ্যাঁ সেই সেই ভালো কথা বললেই তো আমি পাকা হয়ে যাই। আমি যেটা বলছি একদম ঠিক বলছি, বুঝেছেন? বুঝলাম। তো তোমার কি হয়েছে? তুমি হঠাৎ এই ড্রেস পরে এখানে কি করছো? আমি ঠিক করেছি আজকে আমিও আপনার সাথে ওয়ার্কআউট করব। হ্যাঁ তুমি ওয়ার্কআউট করবে? কেন করতে পারি না? না না, সে করতেই পারো, করতেই পারো, কিন্তু তোমাকে তো কখনো এসব পরে ওয়ার্কআউট করতে দেখিনি আগে, তাই আর কি মানে দেখি। আজ থেকে শুরু করলাম, এবার মুড হলে আপনার সাথে আমি ওয়ার্কআউট করবো মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আর তোমার মুড। যাকে একটু ঘুমোই। আরে আপনি আবার শুনে আরে কি আস্তে, আপনি ফ্রেশ হতে যান, তারপর একসাথে ওয়ার্কআউট করব। আরে বাবা বেশ কড়া দিদিমণি। হ্যাঁ যান। ঠিক আছে যাচ্ছি। জঙ্গলি স্যারের সাথে ওয়ার্কআউট করাটা তো একটা বাহানা, আসল হলো ওনার সাথে সময় কাটানো। সেই সুযোগটা পেলেই আমি খুশি। আজ আমার খুব ভালো হচ্ছে, ওয়ার্কআউট
খুব মজা হচ্ছে না? এক্ষুনি কি কাণ্ড ঘটাতে যাচ্ছিলে এটা? আরে কিছুই হতো না, আপনি কি সুন্দর ক্যাচ করে নিলেন আমায়। হ্যাঁ, এটা ক্রিকেট খেলা হচ্ছে না। হ্যাঁ, যেটার জন্য তুমি এইভাবে সেজে গুজিয়ে এসছো সেটা শুরু করি আমরা। হ্যাঁ শুরু করি। আরে না না না, কি? একটা জিনিস তো বাকি থেকে গেল। কি আবার? মিউজিক, ওটা ছাড়া হবে না কি? চলো। হ্যাঁ দাঁড়াও। চলো চলো, ওঠো ওঠো ওঠো। তুই নিজের সংসার, বাড়ি, ভালোবাসা সবটা পেয়ে যাচ্ছিস আশি, কিন্তু আমার সম্বল ছিল শুধুমাত্র গান। সেটা তো ভাগ বসাতে চাইছিস তুই। আমি তোকে সেটা পেতে দেব না আশি, কিছুতেই না। সাক্ষ্যদা বলছি, সরি সরি। যাচ্ছ না না, এসো এসো। আরে, please come. কোনো প্রবলেম নেই, এসো। সরি, আমি খুব ভুল টাইমিংয়ে ঢুকে গেছি। তুমি থামলে কেন? খুব ভালো লাগছিল দেখতে তোমাদের দুজনকে একসাথে ওয়ার্কআউট করতে দেখে।